إلى فلا تنهر ثم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت صدق الله المولانا العظيم أو كما قال النبي صلى الله عليه وسلم قم يا حبيب الرحمن يا جبرائيل أين أمتي أو كما قال النبي صلى الله عليه وسلم أذن الحبر العلماء لدم الشهداء فراجها عليه أو كما قال النبي صلى الله عليه وسلم طلب العلم ساعة خير من قيام وطلب العلم يوما خير من الصيام صلوات أشهر أو كما قال النبي صلى الله عليه وسلم كأنظرني موسى الذي لا أسألك يوم أمي ولا أسألك أختي الذي أسألك نفسي 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 أو كما قال النبي صلى الله عليه وسلم النساء فاكهة الجنة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুকদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, মাদ্রাসার তালেবা সকল, অতি শ্রদ্ধার রাইজ, আমি আবার অন্তরের হৃদয় থেকে আপনাদের সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে প্রাণ ভরে হৃদয় ভরে আল্লাহ পাকের শুকরিয়া আদা করবো। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যেহেতু আসার কথা আমি ছিল না, আমি শারীরিক হিসাবে খুব অসুস্থ, আমার কিডনির কিংবা একটা প্রবলেম হয়েছে। আমি সকালেও মেডিকেলে ছিলাম, তো মেডিকেল থেকেই বাইরে হয়ে হবে আস্তে 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 চলে আসছি। তো ডক্টর তো মানা করছে, বিলকুল মাইকে কথা কবার না করছে। তারপরেও আমি বললাম, ওয়াদা করেছি যদি না যাই কমিটির উপরে অনেক প্রেশার যাবে, মানুষ অনেক কথা বলবে কমিটির উপরে। বিগত আরো 2 দিনে হোজাই 2টা প্রোগ্রাম ছিল, আমি আসতে পারি নাই। আমি নিজে জবানও করেছিলাম আসবো বলে, আমি তারিখ দিয়েছিলাম আসবো বলে, বাট তাতে পুলিশের কিছু প্রবলেমের জন্য আগের নওগাঁও যেটা এসপি ছিল উনি তো ছিলেন আনন্দ মিশ্রা, তো ওনার সঙ্গে আমার ফিজিক্যালি একটু ভালো ছিল, কিন্তু উনি ট্রান্সফার হওয়ার পরে তো আমাকে আসতে দেয় নাই। যাই না হোক, আমি দুঃখ প্রকাশ করি ওনাদের কাছে, যেহেতু আমি জবান দিয়ে আসতে পারি নাই। তো আজকে বেশি সময় আমি বলতে পারবো না, আমি ডাইরেক্ট এখান থেকে গুয়াহাটি যাব, জিএমসিতে যাব, ওখানে আমার চেক আপ হবে কীরকম, আর বোধহয় আমার মনে হয় কালকার থেকে অ্যাডমিট হওয়া লাগবে। তো যতটুকু পারি ততটুকু বলবো ইনশাআল্লাহ। তো আমি কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আর হাদিস থেকে কয়েকটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে শোনাইছি। অল্প আলোচনা করি আমি ইনশাআল্লাহ বিদায় হব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই যে সারা পৃথিবীর ভিতরে, সারা জগতের ভিতরে, কুল কায়নাতের ভিতরে সর্বপ্রথম ধর্ম কিন্তু একটাই ছিল। সর্বপ্রথম ধর্ম কয়টা ছিল? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন কিন্তু একটাই ছিল, ধর্ম একটাই ছিল, ওইটা হলো ইসলাম। তারপরে যত ধর্ম আছেন সম্পূর্ণ ধর্ম পড়ে আছে। যেরকম হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, হিন্দু ধর্মের বয়স হলো মাত্র 2000 বছর, কিন্তু ওনারা আমাদেরকে বলে যে মুসলমানের ধর্ম হলো, ইসলাম হলো 1400 বছর। না,
আমাদের ধর্ম তো হযরতে আদম আলাইহিস সালামের জামানা থেকে। তো মূর্তি পূজাটা, বুত পূজাটা, পূজা করাটা এটা তো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জামানার থেকেই আসছে। তো সবচেয়ে যেটা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যেটা ধর্ম, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যেটা ধর্ম, ওর নামই হয়েছে ইসলাম। আর মানুষে অনেক চেষ্টা করে যে ইসলামকে শেষ করে দেব, কোরআনকে শেষ করে দেব, হাদিসকে শেষ করে দেব, ধর্মকে শেষ করে দেব। আচ্ছা বলেন তো এটা কি সম্ভব? ইসলাম শেষ করে দেওয়া এটা কি সম্ভব? এটা সম্ভব না। তার কারণ কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, মাতা হাদলাহু লিকানাল ইসলামা ইয়াদাহু মান কানা আলাইহি ওয়ারাতাহু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াবকিয়া ওয়া বাকিয়া লিকানাল ইসলাম। আমার নবী বলছেন কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত এই পৃথিবীর ভিতরে যদি কোনো ধর্ম থাকে ওই ধর্মটার নামই হয়েছে ইসলাম। বাকি কোনো ধর্ম থাকবো না সেটা আমরা বলতে পারবো, কিন্তু ইসলাম থাইকে যাবো পৃথিবীর ভিতরে। তো মানুষে বলতে দিন, মানুষের বলাই কাজ। গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসির দেশ, যার যেটা ব্যক্তিগত মত সবাই বলতে পারবো, ওরাও বলতে পারবো, আমরাও বলতে পারবো, যার যেটা ইচ্ছা সেটা বলুক, কোনো কথা নেই। কিন্তু আমরা কিছু কাজ করা লাগবে, আমরা কিছু কাজ করা লাগবে। সর্বপ্রথম যেটা আমাদের কাজ হবে ওইটা হলো আমাদের ইমানটা একটু মজবুত করা লাগবে। তার কারণটা হলো, আমি একটা কথা বলি আপনাদের কাছে, হতে বা অনেক আলেম আমার কথাতে সমর্থন করতেও পারে, নাও করতে পারে। হ্যাঁ, আমার কথা সমর্থন নাও করতে পারে, কিন্তু আমি যতটুকু লেখাপড়া করেছি, কোরআন হাদিস যতটুকু আমি পড়েছি, আমি পড়া হিসাবে আমি যতটুকু ব্রেনে বুঝেছি, কিয়ামত বেশি দিন নাই, মনে রাখবেন, কিয়ামত বেশি দিন নাই। এই জন্যই বেশি দিন নাই। আর সর্বপ্রথম যেহেতু আমার মনে পড়লো, আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো। আসলে তো এগুলো কোয়া লাগে না, তথাপিও বলতেছি। এই মাহফিলে যতগুলি মানুষ আছেন, প্রত্যেক মানুষের তো ব্যাংকের খাতা আছে না নাই? আরে ব্যাংকে, আপনাদের ব্যাংকে টাকা পয়সা আছে না নাই? সবারই তো আছে। আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, যাদের লাখ, 2 লাখ, 5 লাখ টাকা আছে তারা টাকা বাইরে করে নিন, যতটুকু টাকা থাওয়া লাগে। যেরকম 1000, 2000, 5000 টাকা থাওয়া লাগে, এইটুকু রাখেন, বাকি টাকা সব বাই করে রাখেন। আপনি কইবেন হুজুর এটা কি কথা হলো? হ্যাঁ, এই ব্যাংকের টাকা কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে, মনে রাখবেন। ব্যাংকের টাকাগুলো কিছুদিনের ভিতরে ব্যাংকের টাকা শেষ হয়ে যাবে, মনে রাখবেন। এটা আমার নবীর কথা। ব্যাংক থাকবে না। 2 নম্বর কথা, যারা শহরে বাড়ি করেন, টাউনে যারা মাটি কিনতেছেন, বাড়ি করতেছেন, আপনারা টাউনের মাটি বেচে ফেলেন, বেচে দেন। শহরে যাওয়ার চেষ্টা আপনি করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহর সব ধ্বংস হয়ে যাবে, একটা শহর থাকবে না, একটা বিল্ডিং থাকবে না, সমস্ত শহর সব শেষ হয়ে যাবে কিয়ামতের আগে আগে। এটা আমার নবীর কথা, মদিনার রাসূলের কথা। আপনি পড়েন শামাইলে তিরমিজি, আপনি যখন পড়বেন আপনি বুঝবেন। শহর একটাও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তার কারণ হলো কি জানেন? কিয়ামত হওয়ার আগে মালহামা হবে। মালহামা বুঝেন কি আপনারা? মালহামা তো বুঝবেন না। কিয়ামত হওয়ার আগে, কিছুদিন হওয়ার আগে মালহামা হবে। মালহামা মানে 80টা দেশ মিলে একটা যুদ্ধ হবে। কয়টা দেশ? কথা কোন, কয়টা দেশ? সারা বিশ্বের ভিতরে 80টা দেশ মিলে একটা যুদ্ধ হবে। প্রত্যেক দেশে 12,000 করে সৈনিক থাকবে। প্রত্যেক দেশের 12,000 করে সৈনিক থাকবে। এই 12,000 সৈনিকের ভিতরে 99% সৈনিক মারা যাবে যুদ্ধের ভিতরে। 80টা দেশ মিলে যুদ্ধ হবে। এটা মালহামা, কিয়ামতের আগে হবে। তারপরে মাসিহুদ দাজ্জাল, তারপরে ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদীর পরে মাসিহুদ দাজ্জাল আসবে। কেউ বলে যে ইমাম মেহেদীর আগে আসবে, এটা ভুল কথা। ইমাম মেহেদীর পরে মাসিহুদ দাজ্জাল আসবে, এটা মনে রাখবেন। আজ এটা একটা ইহুদিদের ষড়যন্ত্র। এই ব্যাংকের টাকা যে শেষ হবে, এটা তো একটা টাকা, এটা কাগজ, কেমনে শেষ হবে? আজ ইহুদিরা ইসরায়েল থেকে চক্রান্ত করে সারা বিশ্বকে নেতৃত্ব করতেছে। আজ ইসরায়েল এই টাকাটা দিয়া, ডলার দিয়া ওরা কি করতেছে জানেন? এই কাগজের টাকা দিয়া ওরা গ্যাস কোম্পানি কিনে নিতেছে, তেল কোম্পানি কিনে নিয়ে যাইতেছে, শূন্য কিনে নিতেছে, রূপা কিনে নিতেছে, ডায়মন্ড কিনে নিতেছে। ওরা জানে রূপা থাকবে, শূন্য থাকবে, ডায়মন্ড থাকবে, তেলের খনি থাকবে, গ্যাসের খনি থাকবে, বাকি কিচ্ছু থাকবে না, এই টাকা থাকবে না। যার জন্য ওরা কিনে নিয়ে যাইতেছে। আবার দিরহাম আসবে, দিনার আসবে। আমার রাসূলের টাইমে যেটা ছিল দিরহাম, দিনার, এটা আবার আসবে। যার জন্য বললাম যে আমরা ইমান একটু শক্তি করা লাগবে। যখন মাসিহুদ দাজ্জাল আসবে, ওর সামনে আমরা কেমনে করে কুলাইবো? আপনি স্টাডি করেন এখন থেকে। মাসিহুদ দাজ্জাল আপনাকে বলবে যে আমাকে খোদা মান। আপনি যখন মানবেন না, আপনার
পায়ের যেটা বুড়ি নগের চামড়া ধরে মাথা পর্যন্ত চামড়া এক টানে তুলে ফেলাইল। আপনি যদি কন না তুই শয়তান, তুই দাজ্জাল, আপনার ইমান যদি শক্ত থাকে ওকে শয়তান বলে কবেন, আপনার চামড়া ঠ্যাঙের থেকে নিয়ে মাথা পর্যন্ত তুলবে। আল্লাহর জাতের কসম 1% কষ্ট আপনি পাবেন না। মাথা পর্যন্ত যখন চামড়া তোলা শেষ হবে লগার লগ আল্লাহ পাকের জান্নাতে যায় আপনি হাজির হয়ে যাবেন। এমন ক্ষমতা দিবে, মানুষে বলবে যে ঠিক আছে তুমি যদি আল্লাহ তাহলে তুমি কিছু কেরামতি দেখাও। তখন মাসিহুদ দাজ্জাল 2 হাতে 2টা পাহাড় নেবে, ডান হাতে একটা পাহাড়, বাও হাতে একটা পাহাড়, 2টা পাহাড় নিয়ে 2 জায়গাতে পাক মারবে। একটা মাশরিক পূবের দিকে চলে যাবে আর একটা পশ্চিম দিকে চলে যাবে। এত শক্তি থাকবে ওর কাছে। চন্দ্র টাইনে নিয়ে আসবে, চন্দ্র বেলা শামস কামার, চন্দ্র সূরজ নিজে টাইনে নিয়ে আসবে, ওর হাতের ভিতরে আনতে পারবে, আনবে। এত ক্ষমতা থাকবে। কিন্তু আপনার ইমানের জোর ওই দিন কত হওয়া লাগে, যার জন্য আমরা মানুষকে ভুল করা বাদ দিই। হ্যাঁ, কিছু কথা আমরা বলবো যেটা আমাদের সংবিধানে অথরিটি দিয়েছে, ওইগুলো কথা আমরা পালন করব, কিন্তু কিছু কথা আমরা নিজেও শেখা লাগবে। আমাদের ইমানের ভিতরে আজকের তারিখ পর্যন্ত কমজোর হয়ে আছে। সবচেয়ে বড় কথা, আমি খারাপ পাই না, বেজার হই না, কিন্তু মনে একটু কষ্ট হয়। আর মনে আমার কষ্ট হওয়ার কারণ আছে, আজ যেই হিসাবে আমার রাসূলকে চামার বলা হলো, নুচ্চা বলা হলো, ডাকাত বলা হলো, সন্ত্রাসী বলা হলো, আমার নবীকে আতঙ্কবাদী বলা হলো, সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে যেটা খারাপ কথা, খারাপ ভাষা, ওইটা হলো নুচ্চা। খারাপ ভাষাটা কি? নুচ্চা বুঝেন তো? চামার বুঝেন তো? চামার সবচেয়ে পৃথিবীর ভিতরে খারাপ ভাষা হলো চামার আর নুচ্চা। আজকে ওই ভাষা আমার রাসূলকে বলা হলো, আমার নবী মুহাম্মাদুর রাসূলকে বলা হলো। আসামের ভিতরে আমাদের চোখের সামনে বলা হলো, আমাদের কানের সামনে বলা হলো, আমাদের সামনে ওপেন হিসাবে বলা হলো। আমরা সারা আসামের মুসলমান একত্রিত হয়ে এক জায়গাতে বসে দাঁড়ায় আমরা ভালো একটা প্রতিবাদ করতে পারলাম না গণতান্ত্রিক হিসাবে। কিসের মুসলমান, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের কলেমা? আপনি ভাবেন নাকি নামাজ রোজা হজ যাকাত কলেমা পড়ছেন আপনি জান্নাতে যাবেন? আমার নবীকে অপমান করতে থাকলো, আপনি তারপরেও নামাজ পড়তে থাকলেন, আপনি জান্নাতে যাবেন? এতই সহজ নাকি? আপনি জানেন লাউলাকা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লাউলামা খালাকুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা। এই নবী যদি না হইতো, আসমান হইতো না, জমিন হইতো না, সূর্য হইতো না, চন্দ্র হইতো না, তামাম পৃথিবী হইতো না। বরঞ্চ আল্লাহ পাক আমার নবীর শরীরের ঘাম দিয়ে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস তৈরি করেছে। আজ ওই রাসূলকে এত ধরনের অপমান করা হলেন, আজ আসামের মুসলমান একত্রিত হয়ে আজ ভালো একটা প্রতিবাদ আমরা করতে পারলাম না। কি আমরা ভয় করি? কিসের ভয়? আচ্ছা বলেন তো, আমাদের কিসের ভয়? জেলের ভয়ে আমরা কথা বললাম না, জেলের ভয়ে আমরা কথা বললাম না, পুলিশের ভয়ে কথা বললাম না। আরে গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসির দেশ, এই দেশের ভিতরে ওরা যেরকম ভগবানকে মানতে পারবে, এই দেশের ভিতরে আমরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানতে পারবো। আমরা তো তোমাদের বিরুদ্ধে কোনোদিন বলি না, আমরা তো তোমাদের ভগবানের বিরুদ্ধে কোনোদিন বলি না। আমাদের নেশার নয়, আমাদের চরিত্র নয়, ক্যারেক্টার নয়, আমরা তোমাদের ভগবানের বিষয়ে বলবো না। এটা আমাদের নবী আমাদেরকে শিখাইছে। তোমরা আমার নবীকে নুচ্চা বলো, চামার বলো, এইটা তোমাদের চরিত্র হইতে পারে, আমরা তোমাদের ভগবানকে অপমান করব না। এইটা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র, এটা আমাদের চরিত্র। কিন্তু চরিত্র হলো আমার নবীকে আঘাতের উপরে আঘাত করবে, এটেকের উপরে এটেক করবে, মুসলমান কথা বলবে না। এটা কেমন কথা? কি আমার নবী আপনাদের জন্য আমাদের জন্য কিছু করে নাই? কথা কই, নবী আমার নবী আপনাদের জন্য আমাদের জন্য কিছু করে নাই? আমার নবী কিছু করে নাই? কিয়ামতের ময়দান হবে, কয়েকটি হাদিস শুনেন। কিয়ামতের ময়দান হবে, কিয়ামতের ময়দান হবে, সমস্ত নবীরা নিজের জন্য কাঁদবে, নিজের জন্য, কোনো উম্মতের জন্য কাঁদবে না। মনে রাখবেন, আদম নবী খালি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে বাঁচাও, মুসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা নবী বললে আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবীর মতন নবী, আল্লাহু আকবার, এত জালিলুল কাদের নবী, যে মুসা নবী আল্লাহর সাথে কথা কইতো। কার সাথে? আল্লাহ মুসাকে বললেন, মুসা তুমি যাও ফিরাউনকে দাওয়াত দিয়ে আসো, ইসলামের দাওয়াত দিয়ে আসো। কিসের দাওয়াত? এই মুসা যাও ফিরাউনের কাছে যাও, ইসলামের দাওয়াত দিয়ে আসো। আমি আল্লাহ যে এক, আমার দাওয়াত দিয়ে আসো ফিরাউনের কাছে। তুমি যাও আমার দাওয়াত দিয়ে আসো। ফিরাউন বলল আল্লাহ কার কাছে যাব? আল্লাহ মুসা বললেন আল্লাহ কার কাছে যাবো? বলে ফিরাউনের কাছে যাও। কেন? বলে আমি আল্লাহ যে এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ যে এক, এর দাওয়াত দিয়ে আসো ফিরাউনের কাছে। মুসা নবী বললেন আল্লাহ ঠিক আছে, আমি যাব ফিরাউনের কাছে দাওয়াত দিতে, কিন্তু আল্লাহ আগে আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখব। তো আল্লাহ বলল মুসা এটা তো সম্ভব না, তুই আমাকে দেখতে পারবি না। মুসা বলল আল্লাহ দেখা তো দেওয়াই লাগবে। আল্লাহ বলে এটা সম্ভব না,
মুসা নবী বলে, আল্লাহ যদি আপনি আমাকে দেখা না দেন তাহলে ফিরাউনের বাড়িতে আমি দাওয়াত দিবার যাইনি না। বলে কেন? বলে আল্লাহ, ফিরাউন যে ডেঞ্জার মানুষ, আমি যদি ফিরাউনের কাছে আপনার দাওয়াত দেই, যদি আমারে জিজ্ঞাসা করে যে মুসা তুমি যে আল্লাহর দাওয়াত দিতে আসছো, বলো তোমার আল্লাহ দেখাতে কেমন দেখা যায়? তোমার আল্লাহ ছোট না বড়, বুড়া না কালো, লম্বা না খাটো? আল্লাহ ফিরাউন যদি আমারে জিজ্ঞাসা করে, আমি ওরে কি জবাব দিব? আর ফিরাউন জি মানুষ, যদি আপনার পরিচয় আমি দিবার না পাই, আমার শরীর তো থবো না, পিটবে আমাকে। আল্লাহ বললে, মুসা না, দেখা করা সম্ভব না। মুসা নবী বললো, আল্লাহ সম্ভব না? বলো না। বলে আল্লাহ একটা কাজ করেন। বলে কি? আপনি যে একা, আপনি যে এক, তাহলে আপনার দাওয়াত আপনি নিজেই দিয়ে আসেন ফিরাউনের কাছে, আমি যাইব না। আপনি যদি আমার সাথে দেখাই দিবেন না, তাহলে আপনার দাওয়াত দিবার যায় আমি পিটন খাইব, আপনার দাওয়াত আপনি দিয়ে আসেন। এই মুসা নবী কিয়ামতের ময়দানে, এত বড় নবী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, কি বলবে জানেন? কানজুরনি মুসা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর আরশের খুঁটি ধরে কাঁদবে, চিৎকার পারবে। কানজুরনি মুসা, মুসা আল্লাহর আরশের খুঁটি ধরে কাঁদবে, আল্লাহর কাছে চিৎকার পারবে। আল্লাহকে বলবে, আল্লাযী লা আসআলুকা ইয়াউমা উম্মি। আল্লাহ, আজকে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আজকে আমি বলবো না যে আপনি আমার মাওকে বাঁচান। আল্লাহ এই কথা বলবো না, বলে আসআলুকা উখতি, আপনাকে এই কথা বলবো না যে আপনি আমার মা বোনকে বাঁচান। আল্লাযী আসআলুকা নাফসি নাফসি। আল্লাহ আজকে কিয়ামত, আজকে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মুসা নবী নিজেকে বাঁচাইতে বলবে কিয়ামতের ময়দানে, উম্মতের চিন্তা করবেন। আর ওই দিন আমাদের নবী, আপনাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আমাদের নবী যখন জিবরাইলে আমিন মাকামে মাহমুদের ভিতরে যাবেন, জিবরাইলের ডান হাতে থাকবেন ৭০,০০০ নূরের পর, নূরের পাঘা, বাও হাতে থাকবেন ৭০,০০০ নূরের পাঘা, দুইটা পর মারবেন। আর মাকামে মাহমুদের ভিতরে আমার নবীকে বলবেন জিবরাইল, কুম ইয়া হাবিবার রহমান, ও নবী আপনি উঠেন, উঠেন। কেন? বলো নবী গো আপনি উঠেন, আপনাকে আল্লাহ ডাকছে, আল্লাহর ডান নূরে, নূরের চেয়ারের ভিতরে ও নবী মুহাম্মদ আপনাকে আল্লাহ বসাবে। নবী উঠেন, উঠেন, কুম ইয়া হাবিবার রহমান, নবী উঠেন, আপনাকে আল্লাহ ডাকছে, আল্লাহর ডান মুরা নূরের চেয়ারের ভিতরে বসানো হবে। আমার নবীকে যখন ডাকবে, আমার নবী উঠবে, নবী তো উঠবে। জিবরাইল যখন ডাকবে কুম ইয়া হাবিবার রহমান, নবী উঠেন, নবী তো উঠবেন। কেমনে উঠবেন জানেন? ওয়ায়াবকি, ওয়ায়াবকি, ওয়ায়াবকি ওয়ায়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। হায় হায়, জিবরাইল যখন নবীকে তুলবে, নবী উঠবে। ওয়ায়াবকি, নবী কাঁদবেন, কাঁদতে কাঁদতে নবী উঠবেন। দুই চোখের পানি ছাইরা দিবেন, দুই চোখের পানি ছাইরা দিবেন। নবীজির দুই চোখের পানি টপ 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 করে জমিনে পড়বে। ওয়ায়াবকি ওয়ায়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর জিবরাইলকে বলবেন, ইয়া জিবরাইল আইনা উম্মতি, বলো বলো বলো, আল্লাহ আমাকে ডেকেছে, আল্লাহর ডানমুরে চেয়ারে আমাকে বসাবে। ও জিবরাইল বলো, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? আপনাদের আমাদের খবর নিবে। আমার জিবরাইল, আমার উম্মত কি জাহান্নামে চলে গেল নাকি? জিবরাইল, আমার উম্মতের কি কষ্ট হয়েছে নাকি? জিবরাইল বলেন, নবী গো আল্লাহর জাতের কসম, আজকে কিয়ামত মাকামে মাহমুদ থেকে আপনাকে উঠানো হলেন, আপনার আগে কিয়ামতে কোন নবীরা উঠতে পারে না, উম্মত তো দূরের কথা। ও নবী, সর্বপ্রথম আপনাকেই তোলা হলো। নবী উঠলেন, জিবরাইল আমার নবীকে আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ বলবেন, নবী বসেন। আল্লাহ বলবেন, ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে দেখো নূরের চেয়ার আপনার জন্য রাখা হয়েছে, নবী আপনি বসেন, 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 বসেন। আল্লাহর নবী ওই চেয়ারের ভিতরে বসবে না। জিবরাইল বলবেন, নবী গো আল্লাহ আপনাকে বসতে বলেছে, ও নবী আপনি বসেন। আমার নবী বসবে না। আমার নবী জিবরাইলকে বলবে, জিবরাইল ওয়াইজ্জাতি ওয়া জালালিহি, ও জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম খায় বলি, আল্লাহর ইজ্জতের কসম খায় বলি, আহাদু উম্মতিল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ, ও জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় বললাম, ও জিবরাইল আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ এই চেয়ারের মাঝে বসবো না। ও জিবরাইল, জিবরাইল
ওয়া ইজ্জতি ওয়া জালালিহি, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর ইজ্জত আর আল্লাহর জালালের কসম খাইয়ে বললাম, আমার গুনাহগার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি বসবো না। আল্লাহ বললেন নবী বসেন, ও নবী বসেন, ও রাসূল বসেন 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 বসেন। আহারে আমার নবী কাঁদবে, দুই চোখের পানি টপ 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 করে জমিনের ভিতরে পড়বে। আল্লাহর নবী বসবে না, আল্লাহর নবী বসবে না, আল্লাহর নবী চেয়ারে বসবে না। আল্লাহ আবার বলবেন নবী বসেন। আমার নবী বলবো, আল্লাহ আপনি আমাকে বসতে বলেন, আমি যদি এই চেয়ারের ভিতরে বসি আমার উম্মতের জন্য কাঁদবে কে, আমার উম্মতকে ডাকবে কে, আমার উম্মতের খবর কে নিবে, ফুলসিরাতের পারে কে যাবে? ও আল্লাহ, জাহান্নামের দরজা কে বন্ধ করবে, জান্নাতের দরজা কে খুলবে? আল্লাহ আমি বসবো না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর যদি পড়েন, আল্লাহর জাতের কসম আমার নবী সাজদায় পড়ে যাবে, এমন সাজদায় পড়ে যাবে যখন পর্যন্ত প্রত্যেক উম্মতকে জান্নাতে না দিবে আমার নবী সাজদার থেকে মাথা তুলবে না, তুলবে না। নবী এই কি মাই গামছা দিলা না, আওয়াজ টাওয়াজ কিচ্ছু নাই। নবী সাজদার থেকে মাথা তুলবে না। আমার আল্লাহ যখন নবীর এই অবস্থা দেখবে, যে নবী তো মানে না। এখন শুনেন 2 মিনিটের ওয়াজ, 2 মিনিটের ওয়াজ শুনেন। একবার জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন এইভাবে কাঁদবে, আমার আল্লাহ বলবেন নবী বসবেন না? বলে না। কেন? বলে আমার উম্মত কোথায়, আমার উম্মতকে কে মাফ করবে? এখন শুনেন 2 মিনিটের ওয়াজ। আমার নবী যখন বসবে না, নবী যখন এই জন্য কাঁদবেন, আমার আল্লাহ বলবে নবী মুহাম্মদ, ও নবী মুহাম্মদ শুনো, ও নবী আর কাঁদো না, তোমার জন্য আমি ব্যবস্থা করব। নবী বললেন আল্লাহ কি ব্যবস্থা করবেন? হ্যাঁ শুনেন, আপনারা আমরা নবীর জন্য প্রতিবাদ করতে পারলাম না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার নবীকে যেই সুন্দর ডাক দিবে, এমন সুন্দর করে ডাকবে, আমার নবীকে আল্লাহ ডাকবে, এমন ডাক কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। আমার আল্লাহ কিয়ামতের নবীকে এইভাবে ডাকবে, আমার আল্লাহ নবীকে যেইভাবে ডাকবে কিয়ামতের ময়দানে, পৃথিবীতে কিয়ামতে কেউ এরকম কাউকে ডাকতে পারবে না। নবী যখন এইভাবে কাঁদবে, আমার আল্লাহ বলেন নবী গো, এত উম্মতের জন্য কাঁদো, এত চোখের পানি ফেলাও। ও নবী চোখের পানি ফেলাইও না, নবী তুমি আর কাঁদো না। তোমার উম্মতকে জান্নাতে নেবার জন্য, তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন। কইলেন না? আমার নবী বললেন, আমার আল্লাহ বলেন নবী গো, ইয়া হাবিবি, ইয়া হাবিবি, ইয়া হাবিবি, ও নবী, ও বন্ধু, ও বন্ধু, ও দোস্ত, কেন চিন্তা করো? চোখের পানি বন্ধ করে দাও, তোমার পানি যাতে আর মাটিতে না পড়ে। ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, তোমার উম্মতকে জান্নাতে নেবার জন্য কিয়ামতকে আমি আল্লাহ 2 ভাগে ভাগ করে দিলাম। যাও। ও নবী, ও রাসূল, আর কাঁদিও না। উম্মতের জন্য এত পাগল হইতেছ, উম্মতের চোখের পানি এত ফালাইতেছ, আর কাইদো না। ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, নবী গো তোমার উম্মতকে মাফ করার জন্য, তোমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি 2 ভাগ করে দিলাম। আমার নবী বলে আল্লাহ এই যে কিয়ামতকে আপনি 2টা ভাগ করলেন, কি হবে? নবী গো, নবী বলেন আল্লাহ আপনি তো কিয়ামতকে 2টা ভাগ করলেন, কি হবে? এখন শুনেন আমার নবীর সম্পর্কে কি বলা হয়েছে। নবী বলবে আল্লাহ কিয়ামতকে 2টা ভাগ করলেন, কি হবে? আমার আল্লাহ বলে নবী, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের জন্য আর কাইদো না, কিয়ামতকে 2টা ভাগ করে দিলাম। আনতা আকুলু উম্মতি, আনতা আকুলু উম্মতি, আনা আকুলু রাহমাতি 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 রাহমাতি। হায় হায়, আমার আল্লাহ বলে নবী, ও নবী কতই কাটবা উম্মতের জন্য, কিয়ামতকে 2টা ভাগ করলাম। নবী বলল কি হবে? নবী বলল আল্লাহ 2টা ভাগ করার পরে কি হবে? আমার আল্লাহ বলল নবী মুহাম্মদ শোনো,
ও নবী মুহাম্মদ শোনো, আনতা আকুলু উম্মতি, তুমি কিয়ামতে উম্মতি উম্মতি বলবো, আনা আকুলু রাহমাতি, আমি আল্লাহ বলবো রহমতি রহমতি। তুমি উম্মতের জন্য চাইতেই যাবা, আমি আল্লাহ রহমতের দরিয়া খুলে তোমার প্রত্যেক উম্মতকে জান্নাতে দিয়ে দেবো। যাও। আমার নবী কিয়ামতের ময়দানে আপনাদের জন্য আমাদের জন্য এমন একটা ব্যবহার করবে, আজ ওই রাসূলের শানে, ওই নবীর শানে, ওই নবীকে চামার বলা হয়, নুচ্চা বলা হয়, ডাকাত বলা হয়, সন্ত্রাসী বলা হয়, পাগল বলা হয়, এমন এমন শব্দ ব্যবহার করেছে যেই শব্দ আবু জেহেল উতবাও ব্যবহার করবে। আমার নবীকে এমন ধরনের গাল পারা হইতেছে, যেমন গাল আবু জেহেল উতবাও এত বড় গাল পারে নাই আমার নবীকে। পাগল বলেছে এটা সত্য কথা, জাদুঘর বলেছে এটা সত্য কথা। আমার নবীকে আবু জেহেল চামার কোনোদিনও বলে নাই, আমার নবীকে চক খারাপ কোনোদিনও বলে নাই, আমার নবীকে নুচ্ছা এমন শব্দ আবু জেহেল উতবাও বলে নাই। তাই আজ আসামের ভিতরে আমাদের চোখের সামনে, আমাদের কানের সামনে, আমাদের রোহের সামনে বলা হলো, আসামের মুসলমান একত্রিত হয়ে ভালো একটা প্রতিবাদ করতে পারলাম না। কিসের ভয়? কি ভয় করেন? আপনি মরার পরে আমার আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে, এই বল, তোকে তো আমি গাধা বানাই নাই, সাপ বানাই নাই, বিচ্ছু বানাই নাই, পিঁপড়া বানাই নাই, মাটি বানাই নাই, পানি বানাই নাই, আগুন বানাই নাই, গাছ বানাই নাই, পাহাড় বানাই নাই, তোকে মানুষ বানাইছিলাম, মানুষ। আর খালি মানুষ না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোকে ভালো মানুষ বানাইছিলাম। বল, আমার নবীকে এই ধরনের খারাপ ব্যবহার করা হলো, তুই কেন কথা বললি না? যদি কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করে উত্তর দিতে পারবে? আল্লাহ যদি কিয়ামতে জিজ্ঞাসা করে উত্তর দিতে পারবেন? কথা কই না, উত্তর দিতে পারবেন? কিয়ামতে কি উত্তর দিবেন, কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? আমরা কিয়ামতের দিকে ভয় করব কি কারণে? এই আসাম দেশের ভিতরে, আসামের ভিতরে আপনারা বলেন তো, আমরা ভাড়া হিসাবে আছি কি? কথা কই না, আওয়াজ হয় না। আসামের ভিতরে আমরা ভাড়া হিসাবে আছি? আসামের ভিতরে আমরা 10 দিনের জন্য আছি? এই দেশ আমাদের দেশ, বাপের দেশ, মায়ের দেশ। এই দেশের জন্য আমাদের বাপদাদা 14 গোষ্ঠী নিজের গর্দান কাটিয়ে ভারতকে স্বাধীন করেছে। যেইভাবে তোমার ভগবানকে তুমি মানতে পারবা, ওইভাবে আমার খোদাকে, আল্লাহকে আমি মানতে পারবো। তুমি কেন বানা দিবা আমাকে? তুমি আমাদেরকে কেন বাধা দিবা? তার কারণ কি? তোমাদের যা ইচ্ছা তাই বলবা, যা ইচ্ছা তাই বলবা, আর মুসলমান কিছু বলতে পারবো না। এটা তো হয় না। আমরা বললে দোষ হয়ে যায়, তোমরা বললে দোষ হয় না। কারণ কি? আমরা তোমাদের বিষয়ে বলতে পারি না, তোমাদের ভগবানের বিষয়ে আমরা জানি না, তোমাদের ভগবানের বিষয়ে আমরা জানি না। আমাদেরকে বলে যে নবী চক খারাপ, নবী নুচ্ছা, আমাদের নবী বলে নুচ্ছা। আমরা জিজ্ঞাসা করি কেন নুচ্ছা? বলে তোমার নবী 9টা বিয়ে করেছে, 11টা বিয়ে করেছে। একটা মানুষ 11টা বিয়ে করেছে, 9টা বিয়ে করেছে, যার জন্য তোমার নবী নুচ্ছা, চক খারাপ। আমি বললাম ঠিক আছে, আমার নবী 9টা বা 11টা বিয়ে করার জন্য আমার নবী যদি নুচ্ছা হয়, তোমার ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে, তখন কি হবে? আমার নবী 11টা বিয়ে করার জন্য যদি আমার নবী নুচ্ছা হয়, তোমাদের ভগবান 16,000, শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে, তোমার ভগবান কি হবে? কিন্তু আমরা তোমার ভগবানকে খারাপ মন্দ কইব না। আমাদের ইচ্ছাও নাই যে তোমাদের ভগবানকে আমরা অ্যাটাক করবো, আমাদের দরকার নেই। ওরা বলে তোমার নবী অনেক খারাপ। বললাম কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ কি খারাপ? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ 9 বছরের মেয়েকে বিয়ে করছে। কয় বছরে? বলে 9 বছরে আয়েশাকে বিয়ে করছে, যার জন্য তোমার নবীর চক খারাপ। আমি বললাম আচ্ছা ঠিকই আছে, তোমাদের কথাই যুক্তি আছে, ঠিক আছে। আমার নবী যদি 9 বছর বয়সে আয়েশাকে বিয়ে করার জন্য আমার নবীর চক খারাপ হয়, তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 5.5 বছরের মেয়েকে বিয়ে করছে, কি হইব? তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 5.5 বছরের মহিলাকে বিয়ে করেছে, তাইলে কি হবো? তোমাদের যিনি রামায়ণ লিখেছেন বালকৃষ্ণ মূর্তি, উনি 4টে বিয়ে করেছে, 4টার বয়স 7 বছরের তোলে, তাইলে কি হবো? আমরা তো বলি নাই কোনোদিনও খারাপ কথা। ওরা ভাবে যে মুসলমান বলতেই পারে না, মুসলমান জানে না। আরে জানি, আমরা তোমাদের থেকে ভালো বলতে পারি, কণ্ঠ ভালো, আওয়াজ ভালো, শক্তিও ভালো, তোমাদের থেকে খাই বেশি, কিন্তু আমরা লিমিট ক্রস করতে চাই না। আমরা সংবিধানকে খরচ করতে চাই না। আমরা চাই যে আসামের ভিতরে হিন্দু মুসলমান ভ্রাতৃত্ববোধে থাকুক। কিন্তু যেই দিন মুসলমানের মাথার উপরে পানি চলে যাবে, সীমা খরচ হবে, ওই দিন কিন্তু আসামের মুসলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য নিজের জান দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। মনে রাখো, ওই দিন ধৈর্যের একটা সীমা থাকে, ধৈর্যের সীমা থাকে, ধৈর্যের সীমা থাকে, কিন্তু ধৈর্যের সীমা যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন কি হবে এটা কেউ রিস্ক নিতে পারবে না। এই কথাটা মনে রাখো। ওরা আমাদের ইন্টারভিউ নিতে চায়, আমাদের পরীক্ষা নিতে চায়, ওরা আমাদের পরীক্ষা নিতে চায়, মুসলমানের ইমানের পরীক্ষা নিতে চায়, যে দেখি মুসলমান কত শক্তি। আমাদের ইন্টারভিউ নিও না,
আমাদের পরীক্ষা তোমরা নিয়ে পাইবা না। আরে আমাদের ইন্টারভিউ নিতে চাও, ইতিহাস উঠায় দেখো, বুখারী মুসলিম পড়ো, ইতিহাস পড়ো, বুরঞ্জি পড়ো, আমাদের ইন্টারভিউ নিতে পারবে না। আমরা ইন্টারভিউ দিয়েছি বদরের ময়দানে, তাইফের ময়দানে ইন্টারভিউ দিয়েছি, হুনাইনের ময়দানে ইন্টারভিউ দিয়েছি, উহুদের ময়দানে ইন্টারভিউ দিয়েছি, কারবালার ময়দানে ইন্টারভিউ দিয়েছি। নিজের জীবন তো দূরের কথা, যৌবন তো দূরের কথা, মুহাম্মদ আরবির জন্য নিজের কাল্লা কাটিয়ে ইসলামকে জিন্দা করেছি। আমরা মনে রাখবো, আমাদের ইন্টারভিউ নিবে, আমরা তো দিয়েছি ইন্টারভিউ। তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে জিজ্ঞাসা করো আমরা ইন্টারভিউ কিভাবে দিয়েছি। যখন নবীর কথা আসছে, বাপে ছেলেকে আমরা শেষ করে দিয়েছি, ছেলে বাপকে আমরা শেষ করে দিয়েছি। যৌবনের কথা মনে করি নাই, সোহাগ রাতের কথা মনে পড়ি নাই, বাচ্চার কথা মনে করি নাই, ছেলের কথা মনে পড়ি নাই। যখন যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের বাঁচানোর জন্য সময় আসছেন, আমরা নিজের রক্তকে কোরবান করে ইসলাম জিন্দা করেছি। এইটা মনে রাখো, কিন্তু ইতিহাস সাক্ষী আছে। এরা আমাদের রক্তকে এরা গরম করতে চায়। এরা ভাবে যে মুসলমান বুঝেই না, মুসলমান জানে না। আরে মুসলমান বুঝে, মুসলমান জানে, কিন্তু মুসলমান বলতে চায় না। আমরা বলতে পারি না, আমরা বলতে পারি না, আমরাও বলতে পারি, আমরাও তোমাদের কিতাবকে অ্যাটাক করতে পারি, আমরাও তোমাদের কিতাবকে অ্যাটাক করতে পারি, কিন্তু আমরা করি না। আমাদের দরকার নাই, আমাদের প্রয়োজন নাই। আজ তুমি কোরআন নিয়ে কথা বলো, তুমি তোমার কিতাব পড়ো, নিজের কিতাব পড়ো, তুমি তোমার কিতাব পড়ো, তোমার কিতাব তুমি যখন পড়বা তুমি বুঝতে পারবা তোমার কিতাবে আমার বিষয় কি লেখা আছে, নবীর বিষয় কি লেখা আছে, মুহাম্মদ আরবির বিষয় কি লেখা আছে। তুমি তোমার কিতাব পড়ো, কোরআন বাদ দাও, কোরআনের পড়ার দরকার নাই, তুমি তোমার কিতাব পড়ো তো আগে। আমরা জিজ্ঞাসা করলাম, ওরা বলে যে আল্লাহ সম্প্রদায়। আল্লাহ কি? আল্লাহ বলে সম্প্রদায়, বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্প্রদায়। আমি বললাম কেমনে সম্প্রদায়? বললে এই জন্যই সম্প্রদায়, তোমার আল্লাহ কোরআনে বলছে যে আল্লাহ একজন, তোমার নবী বলছে আল্লাহ একজন। আমরা তো ভগবান 10টা 20টা 30টা 40টা করে ভগবান মানি, তাহলে তোমরা কাইজা লাগাই দিতেছো। আল্লাহর কথা কই, নবীর কথা কই, যে তোমাদের আল্লাহ আর নবী কাইজা লাগাই দিতেছে, কারণ আমরা তো 20-30টা ভগবানকে মানি। আমি করলাম যে কোনো ধর্মের কিতাব আছে, দলিল কি হবে? দলিল কোন জায়গা থেকে দেওয়া লাগবে? কথা কই, দলিল কোন জায়গা থেকে দেওয়া লাগবে? আর যে কোনো ধর্মের কিতাব থেকে দলিল দেওয়া লাগবে না। আমার ধর্ম হলো ইসলাম, আমার দলিল হবে কি? কোরআন থেকে, হাদিস থেকে, কোরআন থেকে, হাদিস থেকে। হিন্দু ধর্ম যারা, সনাতন ধর্মের ভাইরা, ওদের দলিল কোন থেকে হবে? বেদের থেকে দেওয়া লাগবে। ঋগ্বেদ, আথার্ববেদ, ইয়াজুর্বেদ, সামবেদ, 4টে বেদের থেকে দলিল দেওয়া লাগবে। রামায়ণ, উপরামায়ণ, ভৌতুক রামায়ণ, এখান থেকে দলিল দেওয়া লাগবে। আমি চ্যালেঞ্জ করলাম, আমাদের কোরআনে তো আছে আল্লাহ, কোরআনে আছে না নাই? কুলহু আল্লাহু, কুলহু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আমাদের কোরআনে তো আছে আল্লাহ একজন। আমি চ্যালেঞ্জ করলাম সনাতন ধর্মের ভাইদেরকে, আমি চ্যালেঞ্জ করলাম ওই সব পণ্ডিতদেরকে যারা কোরআন ও হাদিস মিটাই দিতে চাও, আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা যদি এক আল্লাহর বাহিরে 4-5টা আল্লাহ তোমাদের কিতাব থেকে যদি বাইর করে দিতে পারো, তোমাদের সামনে হাঁটু গাড়ার জন্য আমরা প্রস্তুত আছি। দেখাও তো তোমার কিতাব থেকে। আমরা তো দেখাইলাম যে আল্লাহ একজন। তোমরা যে গাছকে পূজা করো, মানুষকে বানায় পূজা করো, তোমরা দেখাও কোন জায়গাতে লেখা আছে। ও তোমরা বললে তোমাদেরটা ভালো, আমরা বললে আমাদেরটা ভালো না, এটা কেমন কথা? তোমাদের ঋগ্বেদের ভিতরে 1ম নম্বর জিলদের ভিতরে, 2য় নম্বর অধ্যায়ের ভিতরে, 117 নম্বর অনুচ্ছেদের ভিতরে, ঋগ্বেদের ভিতরে আছে একম ব্রহ্মম ব্রহ্মা দুঃশতম নামা ব্রহ্মা, একম ব্রহ্মম ব্রহ্মনামায় ভগবানম তারমদা দুঃশায়ে ব্রহ্ম শান্তিয়ে নামায় একম ব্রহ্মম ব্রহ্মা ভগবানম 300তম ব্রহ্মনামায় ব্রহ্মা, একম ব্রহ্মম ব্রহ্মা ওম নমায় কর্তায় ভগবানম ব্রহ্মা দাসায় নমস্যায় হরদামে ব্রহ্মায় একম ব্রহ্মম নবায় ব্রহ্মা দুঃশতে ব্রহ্মায় নমায় শান্ততম একম ব্রহ্মম ব্রহ্মা বিশ্বতে হরদম নামায় করদম ব্রহ্মায় দুঃশায় শবাতম ভক্ত ভয়ম নবাতম একম ব্রহ্মম ব্রহ্মা স্বর্গতম নমা নমায় হরদম পাপম দুঃশতম নমা স্বর্গতম ব্রহ্মা বিশ্বয়ে ব্রহ্মা একম ব্রহ্মম ব্রহ্মা স্বর্গতম নমা ব্রহ্মা। বলেন না, তোমার কিতাবে লেখা আছে, কোরআনে এক আল্লাহর কথা আছে, যার জন্য তুমি কও কোরআন সম্প্রদায়। হাদিসে এক আল্লাহর কথা লেখা আছে, যার জন্য তুমি কও সম্প্রদায়। এখন তোমার ঋগ্বেদকে কি করবা? ঋগ্বেদ তো তোমার ধর্মের সবচেয়ে বড় কিতাব। এখন তুমি কি করবা? তোমার কিতাবে লেখা আছে একম ব্রহ্মম পরমাতা খুদা হইল একজন ভগবানম নামায় ব্রহ্মা। ওই এক আল্লাহর যদি কেউ পূজা না করে, দুঃশতম ব্রহ্মনামায় ভগবানম, যেই মানুষেরা 2 নম্বর খুদার পূজা করে, 300তম ব্রহ্মায়
নামায় হারদম ভগবানম, যারা 3-4 ভগবানের ইবাদত করে, দুঃশতম হারদম ব্রহ্মায় ধরম্পা প্রণমায়কম ব্রহ্মম ব্রহ্মা, যারা গাছকে পূজা করে, যারা জানোয়ারকে পূজা করে, স্বর্গতম নামা ব্রহ্মায় ভগবানম নামা। তোমাদের কিতাবে লেখা আছে এক আল্লাহর বাহিরে যারা 2-3 আল্লাহকে পূজা করবে, তোমার কিতাবে লেখা আছে স্বর্গতম ব্রহ্মা, ওরা জীবন ও স্বর্গ অর্থাৎ জান্নাতে যাইতে পারবো না। এই কথা তোমার কিতাবের ভিতরে লেখা আছে। এখন কোরআনে থাকলে কোরআন সাম্প্রদায়িক হয়ে যায়, হাদিসে থাকলে হাদিস সাম্প্রদায়িক হয়ে যায়। এখন যে তোমার কিতাবে লেখা আছে, তোমার কিতাব কি হবে? তোমার কিতাবের ভিতরে লেখা আছে। এখন তুমি বলো তোমার কিতাব সম্পর্কে তোমার কি কথা? বলে কোরআনকে মানবো না। আমি বললাম কেন? বলে হাদিসকে মানবো না। আমি বললাম কেন? বলে তোমাদের হাদিস আর কোরআন অনেক খারাপ। আমি বললাম কারণটা কি? কারণটা দেখায় দাও। বলে আমরা মূর্তি পূজা করি, তোমরা বলো হারাম। একই ভারতের ভিতরে থাকি, একই জায়গার ভিতরে থাকি, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। আমরা মূর্তি পূজা করি।